যদি সন্তান জন্মগ্রহণ করে আর যদি সে সংবাদ পায় সন্তানটা কন্যা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, তখন খুশি হয় না বেজার হয়? মুখ কালো হয়ে যায় না? আর যদি শুনে ছেলে হয়েছে, খুশিতে লাভ দেয়, তিনটা বাজারে দৌড় দেয় মিষ্টি আনতে, ঠিক না ঠিক? কিন্তু আসলে কি এরকম হওয়ার কথা ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের যে মর্যাদার কথা বলেছেন ইসলামের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের যে মর্যাদা দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছেলে সন্তান দান করেছে, আবার নিয়েও গেছে, কিন্তু আমি একদিনের জন্য আফসোস করি নাই। এই পৃথিবীর জমিনে আমার শুধুমাত্র কন্যা সন্তানেরা বেঁচে ছিল। কোনো ব্যক্তির যদি তিনটা কন্যা সন্তান হয় আর ওই লোকটা যদি তার সন্তানগুলিকে, কন্যা সন্তানগুলিকে যদি দিন শিক্ষা দেয়, আদব আখলাক শিক্ষা দেয়, বিবাহের উপযুক্ত হলে দিনদার সৎ পাত্র দেখে যদি পাত্রস্থ করে দেয়, সে যদি সন্তুষ্ট থাকে, নারাজ না হয়ে যায়, তাহলে এই ব্যক্তি আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন জান্নাতের মধ্যে পাশাপাশি থাকব। অথচ মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে আমাদের সমাজে বেজার হয়ে যায়, কি বলেন? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি প্রথম সন্তান কন্যা জন্মগ্রহণ করে, কারো যদি প্রথমে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের মধ্যে, ওই সংসারের মধ্যে বরকতের সকল দরজাগুলোকে উন্মুক্ত করে দেয়। বেজার যে হয়, কন্যা সন্তান হইলে যে বেজার হয়ে যায়, এরও কিছু কারণ আছে না নাই? আমাদের সমাজের মধ্যে যেই প্রথা, যেই রসুম সৃষ্টি হয়েছে, সেটা হলো একজন মানুষের যদি ছেলে না থাকে, মেয়ে থাকে, তখন সে চিন্তা করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে ছেলে দেয় নাই, একটা দুইটা করতে করতে পরাপর কয়েকটা মেয়ে দিয়েছে, কিন্তু এই মেয়েগুলোকে বিবাহ দিতে তো আমার অনেক কষ্ট হবে, অনেক পয়সার দরকার হবে। আর যদি কারো ছেলে সন্তান হয়, সে মনে মনে চিন্তা করে, আমি তো জিতে গেছি, আমার তো খরচ হবেই না, বরঞ্চ ছেলে বিয়ে করার সময় ব্যয়ের থেকে কিছু টাকা পয়সা হাদিয়া সিস্টেম করে নিয়ে নিব। এটার নাম কি? যৌতুক। যৌতুক হালাল না হারাম? এই জন্য মেয়ের বাবা মেয়ে হইলে মুখ কালো হয়ে যায়, মলিন হয়ে যায়, চিন্তা করে একটা মেয়েকে 14-15 বছর, 17-18 বছর পর্যন্ত কলিজা নিগড়ানো ভালোবাসা দিয়ে লালন পালন করে লেখাপড়া শিখাইয়া, এই কলিজা ছেঁড়া ধন যখন আরেকজনের হাতে সুপর্দ করে দিব, মেয়েটাকে তো দিবই, বরঞ্চ আবার গাড়ি ভরে ফার্নিচারও দেওয়া লাগে, কি লাগে না? এখন তো মাশাআল্লাহ হিকমতের সাথে ব্যয়ের কাছে, অর্থাৎ ছেলের বাবা মেয়ের বাবার কাছে হিকমতের সাথে যৌতুক চায়। বলে, ব্যয় সাহেব, সমাজের প্রথা তো ভালো না, মানুষ এখন যৌতুক ছাড়া কিছু বোঝে না, কিন্তু আমি তো যৌতুক নেব না, যেহেতু আমি হাজী সাহেব মানুষ, আমি হাজী সাহেব মানুষ, হজ করে আসছি, আমি তো যৌতুক খাবো না। কিন্তু কথা হলো, এই ছেলেটাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে লেখাপড়া শিখাইলাম, এখন যখন চাকরি নিতে যাবে, ঘুষ দেওয়া ছাড়া চাকরিও সে পাবে না। চিন্তা করলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করে লেখাপড়া শিখাইছি, আবার লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়া চাকরি দেব। ঘুষ দেওয়া জায়েজ না নাজায়েজ? হালাল না হারাম? আমি যেহেতু হাজী সাহেব মানুষ, ঘুষ দিয়া তো চাকরি আমার ছেলেকে আমি দেব না। অতএব
চিন্তা করলাম শিক্ষিত ছেলে আমার, বেকার মানুষ, চাকরি যেহেতু নাই, একটা ব্যবসা বাণিজ্য তো দরকার। আমার ছেলের শান্তি মানে আপনার মেয়ের শান্তি, জামাই হলো আপনার, ছেলে হলো আপনার। কত সুন্দর কথা, ছেলে হলো আপনার, জামাই হলো আপনার। সিস্টেমে কায়েদ করতেছে, ছেলে হলো আপনার, জামাই হলো আপনার। আপনার জামাইয়ের শান্তি মানে আপনার মেয়ের শান্তি। তাহলে একটা কাজ করেন, দেখেন এই সদর থানার মধ্যে, সদরের মধ্যে 50 লাখ টাকা দিয়া একটা ব্যবসা বাণিজ্য লাইন করে দেওয়া যায় কিনা। 1,50,000 টাকা দিয়া কোনো রকম ব্যবসা বাণিজ্য একটু দাঁড় করাই দিতে পারেন কিনা দেখেন। যেহেতু ছেলেটা আমার শিক্ষিত, বেকার, চাকরি নিতে যেহেতু ঘুষ লাগবে, ঘুষ তো আমি দেবো না, কারণ যেহেতু একটু জায়েজ নাই। ঘুষ খাওয়া নাকি হুজুররা বলছে এটা হারাম, ঘুষ দেওয়া হারাম, নেওয়া হারাম। অতএব আমি হাজী সাহেব মানুষ, ঘুষ তো দিতে পারবো না, এরকম নাজায়েজ কাজ তো আমি করতে পারি না। তাহলে যেহেতু ছেলেটা শিক্ষিত মানুষ, বেকার, ওরে দেখেন 1,50,000 টাকা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য লাইন করে দেওয়া যায় কিনা। ওয়াজটাকে দেখেন, ঘুষ দেওয়া কি হারাম, আর এখানে নিতেছে যৌতুক, এইটা কি জায়েজ? যৌতুক জায়েজ নাকি? সিস্টেম করে নিতেছে। ওই যে একজনে বলল, ভাই আমার ছেলের কাছে যদি আপনার মেয়ে বিয়ে দিতে হয় তাহলে ফ্রিজ দিতে হবে, ফার্নিচার দিতে হবে, গাড়ি ভরে ফার্নিচার দিতে হবে, বিদেশের ভিসা নিয়ে দিতে হবে। উনি ওই রকম খোলামেলা বলে না, সিস্টেমে হেকমতে বলছে। আপনি হেকমতের সাথে বলেন, ঘুরে ফিরে যেভাবেই বলেন, যৌতুক কি জায়েজ হবে নাকি? শোনেন, আজকে আপনি আপনার বেয়াইকে বিপদে ফেলাইয়া দিলেন। যুবকদেরকে বলতেছি, তুমি তোমার শ্বশুরকে আজকে বিপদে ফেলাইয়া দিলা। মনে রাখবা, তুমি আজকে বিপদে ফেলাইতেছো, সময় সামনে আসতেছে তুমি এর থেকেও ডাবল বিপদে পড়ে যাবা। আজকে তুমি একজনের মেয়েকে বিয়ে করতেছো, হেকমতের সাথে যৌতুক নিতেছো, বেচারা জায়গা জমি বিক্রি করে দিতেছে, আবার চিন্তা করতেছে মাত্র একটা মেয়ে বিয়ে দিলাম, আরও তো 3 জন আছে, আয় হায় একজন বিয়ে দিতেই আমার সম্পত্তি অর্ধেক শেষ, আর বাকি একজন বিয়ে দিতে তো বাকি অর্ধেক যাবে, এরপরে আরও একজন বাকি থাকবে, তারে নিয়ে গাছতলায় গিয়ে দাঁড়ানো ছাড়া উপায় থাকবে না। এই যে টেনশন, একটা চিন্তায় তুমি ফালাইয়া দিলা। হে যুবক, তুমি মনে রাখো, তুমিও তো একদিন বিয়ের পরে বাবা হবা। এমনও হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও কয়েকটা মেয়ে দিয়ে দিতে পারে, আর ওই মেয়েদেরকে নিয়ে তুমিও বিপদে পড়ে যাবা। তোমার এই মেয়েদেরকেও তুমিও যৌতুক ছাড়া বিয়ে দিতে পারবা না। আল্লাহ তাআলা পারে কি পারে না? এই জন্য বলবো, আসুন এই সমস্ত গুনার কাজ থেকে আমরা ফিরে থাকি, বিবাহকে সহজ করে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিবাহকে সহজ করে দাও, কঠিন করো না। বিয়ে যদি সহজ হয়ে যায় সেই সমাজের মধ্যে, বিবাহ যদি সহজ হয়ে যায় সেই সমাজের মধ্যে গুনাহ কমতে থাকবে, গুনাহ কঠিন হয়ে যাবে। আর যেই সমাজের মধ্যে, যেই দেশের মধ্যে বিবাহ কঠিন হয়ে যাবে সেই সমাজের মধ্যে কি বাড়বে বলেন? গুনাহ বাড়বে, গুনাহ। আপনি একজন মুসলমান হইয়া বিয়েকে কঠিন করে দিলেন, গুনাহকে সহজ করে দিলেন, এইটা আপনার জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়ে দাঁড়াবে, ঠিক না? ঠিক, জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়ে দাঁড়াবে। এই জন্য এই সমস্ত কঠিন কঠিন গুনাহ থেকে এগুলাকে ছোট গুনাহ মনে করা যাবে না, গুনাহে কবিরা। এই সকল প্রথা থেকে, এই সকল গুনাহ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি বলতেছিলাম, আজকে আমাদের সমাজের মধ্যে যদি কারো কন্যা সন্তান জন্মগ্রহণ করে মুখ কালো হয়ে যায়, আর যদি ছেলে হয় তাহলে খুশি হয়, লাভ দিয়ে ওঠে, মিষ্টি কিনা নিয়ে আসে। তার কারণ হলো মেয়ে হইলেই চিন্তা আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? এই জন্য আমাদেরকে এই সকল খারাপ কাজ থেকে, খারাপ চিন্তা চেতনা, মন মানসিকতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি বলতেছিলাম, ইসলামের শুরুর জামানায় যখন রক্তের প্রয়োজন হয়েছে, তখন সর্বপ্রথম রক্ত দিয়ে শাহাদত বরণ করেছে, কিন্তু ইসলামকে পরাজিত হইতে দেয় নাই। তার নাম কি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি পুরুষ না মহিলা? সর্বপ্রথম
ইসলাম ধর্ম যিনি গ্রহণ করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি পুরুষ না মহিলা ছিলেন? মহিলা ছিলেন।